গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 8th ডিসেম্বর, সোমবার। বাজে এখন সকাল 8টা। তো কালকে না তাতানকে দিয়ে আমি এই সার্ফ এক্সেলের প্যাকেটটা আনিয়েছিলাম। তাতান যখন পড়তে গেছিলো বলেছিলাম ফেরার পথে নিয়ে আসবি। আমার একদম শেষ হয়ে গেছিলো। আর এখন তো আমি বেরোচ্ছি না, দেখতেই পাচ্ছ। শীতের সন্ধ্যা, এমনিই আমার সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরোতে ইচ্ছা করে না, তার মধ্যে এখন শীতকাল। তো টুকটাক তাতান এখন অবধি বেরোচ্ছে, তো ওকে দিয়েই আনিয়ে নিচ্ছি। কিন্তু এরপর যখন ওর পড়া বন্ধ হয়ে যাবে তখন বাধ্য হয়ে আমাকেই যেতে হবে। তো যাই হোক, ও যখন পড়তে গেছিলো ওকে দিয়ে একটা সার্ফ এক্সেল লিকুইড আনিয়েছিলাম। তো আমি না প্রথম প্রথম বোতলই আনতাম, দেখতাম বোতলের দামটা না একটু বেশি, পাউচের দামটা একটু কম। তো আমার যখন ঘরে বোতল রয়েছে তো আমি বেকার বেকার বোতল আনবো কেন। তো এই লাস্ট বোতলটা আমি রেখে দিয়েছিলাম। তো এখন থেকে কিন্তু আমি ওই 1 লিটারের পাউচ নিয়ে আসি, ওটার দামটা সামান্য একটু কম পড়ে। তো নিয়ে নিয়ে এসে তারপর এরকম ঘরে থাকা বোতলটাতে ঢেলে রেখে দিই। ব্যাস, এইভাবেই চলছে। তো এখন জামা কাপড় কাচতে দিচ্ছি, মোটামুটি 1 ঘন্টার মতো লাগবে কাচতে, তারপরে ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। আর এখন তো ছাদে রোদের তাপ মানে খুব একটা নেই, মানে জানলা দিয়ে রোদ ঢুকছে ঠিকই, কিন্তু সেরকম একটা তাপ নেই। মানে আমি প্রতিদিনই ব্ল্যাঙ্কেটগুলো জানলার ধারে রেখে দিচ্ছি যে যেটুকু রোদ ঢুকবে রোদের তাপটা পাবে। রোদ লাগছে কিন্তু সেরকম একটা রোদ নেই। অথচ দেখো গরমকালে রোদের টেকা যায় না, অথচ এখন রোদের তাপটা দরকার, এখন রোদের তাপ নেই। এরপরে যখন আরেকটু ভালো শীত পড়বে তখন তো আরও রোদের তাপ পাওয়া যাবে না। তো যাই হোক, ছাদে অনেকক্ষণই জামা কাপড় রেখে দিচ্ছি, তারপরে গিয়ে নিয়ে আসছি। কিন্তু একদিন ইন্দ্রর একটা মোটা প্যান্ট ছিল জিন্সের, প্রায় 4-5 ঘন্টা ছাদে জামা কাপড়গুলো ছিল। বাকি জামা কাপড় তো পাতলা পাতলাগুলো শুকিয়ে গেছে, কিন্তু ওই প্যান্টের কোমর তখনও অবধি শুকায়নি। তারপর নিচে এসে আবার বারান্দায় মেলে রেখেছিলাম। মানে ভাবতে পারছো রোদের তাপ কীরকম। অথচ গরমকালে দিলে 1 ঘন্টার মধ্যে যত খুশি মোটা দাও না কেন একদম শুকিয়ে কাঠ হয়ে যাবে, তার সাথে সাথে মানুষও। যাই হোক, ওদিকে জামা কাপড় কাচতে দিয়ে এদিকে আমি আমার জন্য একটু চা খেলাম। আর ইন্দ্র একদম সকাল সকাল ওর মতো চা খেয়ে বেরিয়ে গেছে। তাতানও উঠে পড়তে বসেছে, যে যার কাজে লেগে পড়েছি সকাল সকাল। আর আজকে অনেক বাসন আবার জড়ো হয়ে গেছিলো আমার কাচার, মানে আমার মাজার আর কি। একটু চায়ের কাপ তো রয়েইছে, তারপরে যে এরকম এসব বাটি ফাটিগুলো ওকে তো দেই না। তো কফি মগ ঠগ এগুলো সবই, মিক্সির বাটি এগুলো সবই আমিই মাজি। তারপর যদি এক্সট্রা কোনো কৌটাকাটি মাজার থাকে, আগের দিন চানাচুরের কৌটোটা শেষ হয়ে গেছিলো, মানে চানাচুর শেষ হয়েছে, তো সেই কৌটোটাও মেজে দিলাম। তার সাথে সাথে দুটো স্টিলের বোতলও মেজে পরিষ্কার করলাম। নোংরা হয়নি, কিন্তু দেখছি হালকা হালকা কেমন যেন একটা ওই পুরনো জলের একটা গন্ধ ছাড়ে না, তো সেরকম গন্ধ ছাড়ছিল। এদিকে কাজকর্ম সেরে সকালের জলখাবারের চিন্তাও করতে হবে। তো গতকাল রাতে আমি একটু রুটি খাইনি, সকালবেলা তো ছাতু খেয়েছিলাম, দুপুরবেলা মাটন টাটন খাওয়া হয়েছিল, আর রাত্রে তো ওই মুড়ি বেগুনি খেয়েছি, আর কিচ্ছু খাইনি রাত্রে। তো রুটির পিপাসা পেয়েছে, রুটি খেতে আমার এমনিই ভালো লাগে, শীতকালে তো আরও বেশি। তো হলো না, সকাল সকাল আজকে রুটি খেতেই হবে গরম গরম। তো রুটি করেছি, আটা মেখেই রুটি করেছি, আটা মাখাও ছিল না। আর তার সাথে কী করবো ভাবলাম, না এই বেগুনটা খুব ভালো, আগের দিন বেগুনি করেছিলাম, একটুও দানা ছিল না, আর পুরো ভালো বেগুন ছিল। তো ওই বেগুনটাই দুজনের জন্য ভাজলাম, আমার আর তাতানের জন্য। ওখানে রুটি বেগুন ভাজা হয়ে গেছে, এখানে এসছে গাছের লঙ্কা নিতে। গাছের লঙ্কা দিয়ে আজকে খাবো। এটা নেবো না, এটা নেবো, এটা নিই। এই যে গাছের লঙ্কা দিয়ে রুটি খাবো, খুব একটা বেশি ঝাল নেই, সামান্য ঝাল, ও ঠিক আছে। খাওয়া দাওয়া সেরে এখানে বাসন কোসন রাখতে হবে, এখনও রাখিনি, জল ঝরেনি। তার আগে তাতানকে মৌসুম্বির জুসটা করে দিলাম, কারণ ও আজকে স্কুলে যাবে। স্কুল যাবে বলতে স্কুল হবে না, কিন্তু ওই স্কুলের একটা ফর্ম ফিল আপের ব্যাপার আছে, সাইনের ব্যাপার আছে, তো ও গেলেই হবে, গার্জেন যাওয়ার দরকার নেই। হয়তো ঘন্টাখানেক সময় লাগবে, তো সেখানে যাবে। তবে একটু লেটে বেরোচ্ছে, তার কারণ ওর আবার দুপুরবেলা আজকে বাংলা পড়া আছে। তো ওইখান থেকেই ফেরার পথেই পড়ার ব্যাচটা পড়ে। তো ও বলছে আমি একেবারে ওখান থেকেই পড়তে ঢুকে যাবো। তাই বললাম তাহলে খাবি কি দুপুরে? সকালে তো রুটি খেয়েছে, বলছে তাহলে আজকে বাইরে হালকা হালকা ফুলকা কিছু একটা খেয়ে নেবো। আর এমনিতেও বন্ধুদের জন্মদিনের ট্রিট দেওয়া হয়নি, ওরা সমানে বলছে কবে খাওয়াবি কবে খাওয়াবি। তো বলছে তাহলে আজকে সুযোগ আছে, স্কুলেও যাবে, ওদের পড়াও আছে সব একসাথে, তো ফেরার পথে সবাই মিলে একসাথে ওকে ও একটু কিছু খাইয়ে দেবে, ওই জন্মদিনের ট্রিট দেওয়া হয়ে যাবে আর কি। তো ও খাবে, একসাথে খেয়ে তারপর ব্যাচে ঢুকবে, পড়ে ঠরে বাড়িতে আসবে। তো আস্তে আস্তে ওই মোটামুটি বিকেল হয়ে যাবে, 4টে 4:30 বেজে যাবে। তো বললাম ঠিক আছে, তো ও আর দুপুরে খাবে না। আর তো ও যেহেতু দুপুরে খাবে না, সেহেতু আমার আজকে আর রান্না করতে হবে না। ও যদি খেত তাহলে আমাকে করতে হতো, তার কারণ গতকালকের মাটন অনেকটাই রয়ে গেছে, মোটামুটি আমাদের দুজনের এনাফ। তো
তো তার সাথে ইন্দ্র বলেছে কালকে তো সরু চালের ভাত খেলাম, আজকে বাসন্তী পোলাও দিয়ে করো। বাসন্তী পোলাও দিয়েই ও মটনটা ম্যাক্সিমাম খায়, কিন্তু কালকে আবার কি হলো, বললো না পোলাও দিয়ে খেতে ইচ্ছা করছে না, সরু চালের ভাত করো। তো কালকে ভাত দিয়ে খাওয়া হয়েছে, তো আজকে পোলাও দিয়ে, শুধু পোলাওটা করলেই হয়ে যাবে। পোলাও করতে তো ঘড়ি ধরে 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো তাতান থাকলে আবার পোলাওয়ের সাথে আমাকে একটু আলুর দম টম কিছু একটা করতে হতো। তো ও যেহেতু খাবে না বলেছে, তো আমার আর কিছু করতে হবে না, শুধু স্যালাড কাটবো আর পোলাওটা করবো, ব্যাস। তো স্নান করতে যাওয়ার আগেই আমি স্যালাড বলছি, বাসন্তী পোলাওয়ের যে চালটা ম্যারিনেট করে রেখে গেছিলাম। তারপরে আজকে কালার করেছি, হেয়ার কালার করেছি, বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে স্নান করে আস্তে আস্তে আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে গেছে। জানি রান্না নেই, চাপ নেই। তারপরে এই এসে স্নান টান করে এখন পুজো দেবো। তো পুজো দিতে গিয়ে ভাবলাম না, বারান্দা যাই, দুটো ফুল তুলে আনি। কাছে দিয়ে গোটাগুলো কেটে শুধু এই 3টেই তুলবো তো? 3টে তুলো। হ্যাঁ, আর এই যে এইটা তুলো, এটা তো 20টাও তুলে নাও। ওইটা তুলে কি হবে, হাত দিয়ে তোলা যাবে? হাত দিয়ে কাঁচিটা দিয়ে কাটো না আরামসে। এই তো হয়ে গেল, হয়ে গেছে। সেই গাছটা তো নষ্টই হয়ে গেছে। বললাম ওটাকে আমি ইয়ে করে দেবো, গাছটাই তুলে ফেলবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, তাহলে আবার দাঁড়া দাঁড়া, ছাড়ো। এই ওই যে গাছ উঠে গেছে। গাছগুলো ঠকে গেছে, গেঁদা গাছগুলো। হ্যাঁ, গেঁদা গাছগুলো ঠকে গেছে, আর সব কটা গাছ মোটামুটি ঠিক এটা আছে। ধরো তো, গাছটা ধরো তো। তাহলে এই 4টা নিয়ে গেলাম। আর আছে ফুল? আর গাঁদা ফুল নেই, পিটুনিয়া রয়েছে। পিটুনিয়া নেবে? পিটুনিয়া থাক। এই প্রথম গাছের ফুল ঠাকুরের পায়ে পড়লো। পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। বাসন্তী পোলাওয়ের জন্য চালটা তো ম্যারিনেট করে রেখেই গেছিলাম, নুন চিনি ঘি হলুদ যা যা দিয়ে মাখা হয় মেখে রেখে গেছিলাম। এই এখন এসে কড়াইতে তেল দিয়েছি, কিন্তু ঘি দিয়েছি। বাসন্তী পোলাওটা আমি ঘি দিয়েই করি। ঘিয়ের পরিমাণটা না আমি বুঝতে পারিনি, চালটা আজকে একটু কম নিয়েছি, তো কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আমার কাছে মনে হলো। কিন্তু ইন্দ্র বলছে তুমি এতদিন যা পোলাও করেছো যতদিন, তার থেকে আজকে একদম নাম্বার 1 হয়েছে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি বলছি হবে না, ঘিয়ের পরিমাণটা আজকে একটু বেশি পড়ে গেছে। বলে সবসময় তাহলে ওরকমই করবে। আমি বলছি হ্যাঁ সেটাই। তো যাই হোক, বাসন্তী পোলাও তো করতে বেশিক্ষণ সময় লাগে না। ঘিয়ের মধ্যে একটু গোটা গরম মশলা সব ফোড়ন দিয়ে দিয়েছি, চালটা দিয়ে একটু ভাজা ভাজা করে যা চাল দিয়েছি তার ডবল গরম জল দিয়ে দিলাম, 10 মিনিট চাপা দিয়ে দেবো, ব্যাস রেডি। কালকে তো সরু চালের ভাত দিয়ে খাওয়া হয়েছে, তো এই যে আজকে একদম ঝরঝরে বাসন্তী পোলাও। আর এই যে কালকে অনেকটা মাটন রয়ে গেছে। মাটনের মধ্যে কি করতে হবে? মাসে একবার আনবো, এমন আনবো 3 দিন ধরে খাবো। একদিন বাঁশকাঠি চাল দিয়ে, একদিন পোলাও দিয়ে, লুচি। বাহ! তাও আজকে যদি পূর্ণিমা কপিস আছে দেখো তো, তাহলে 2 পিস করে রাত্রে লুচি দিয়ে খাবো। সে দেখছি, আগে এখন তো খাও। আর এই যে স্যালাড। মাটন কাদের কাদের খুব প্রিয় আমাদের ইন্দ্রবাবুর মতো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ওর তো খুবই পছন্দ, সে টাটকা থেকে বাসি সমস্ত কিছুই খাবে, উসুল করবে আর কি, সব রকম জিনিস দিয়ে খাবে। ও যে বললো সাদা ভাত দিয়ে খেয়েছে, আজকে হচ্ছে বাসন্তী পোলাও দিয়ে, আরেকদিন লুচি কিংবা রুটি দিয়ে খাবে, ধরে রেখেছে। প্লাস রাত্রেবেলা ডিনারেও মাংসের ঝোলটা কাজে লাগাবো। তো কীভাবে কাজে লাগাবো ব্লগটা দেখতে থাকো, জানতে পারবে। আর এটাও কিন্তু ওরই বুদ্ধি, আমার মাথায় আসেনি, ওই বলেছে বলে করেছি আর কি। তো সত্যি কথা, কালকে সাদা ভাত দিয়ে খেয়েছি ঠিকই, কিন্তু আজকে বাসন্তী পোলাও দিয়ে যেন মাটনের স্বাদটা দ্বিগুণ বেড়ে গেছে, ভীষণ ভালো লাগছে আজকে খেতে। এমনিতেও শুনেছি বাসি মাটন নাকি স্বাদ নাকি বেড়ে যায়, সত্যিই তাই, ভালো তো লেগেইছে। তার মধ্যে সাথে ছিল বাসন্তী পোলাও, আহা ভীষণ ভালো লেগেছে। কালকেরটা একরকম, আজকেরটা আবার আরেক রকম, আবার রুটি দিয়ে খেলে ওটা আরেক রকম, আবার লুচি পাউটা দিয়ে খেলে ওটা আরেক রকম স্বাদ। তো যাই, তাতান তো এখন আসবে না, তো তাই জন্যই আমরাই খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আমি একটু দুপুরবেলা ঘুমাবো, তারপরেই তাতান চলে আসবে। তারপর তো এই তো ঘুমটুম থেকে উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যাবাতি দেবো। তবে সন্ধ্যাবেলা আজকে আমার অনেক কাজ আছে। সন্ধ্যাবেলা এসে আমি অনেকটা কাজ এগিয়ে ফেলেছি। এখানে তরকার ডাল সেদ্ধ বসিয়েছি, হয়ে গেছিলো সেদ্ধ, এখন তুলে দেখছি সেদ্ধ হয়নি। আরে ওকে আসছিল এখানে, যে দেখে ভিডিওটা করে ও চলে আসে। কি চেহারা হয়েছে হাড়গিলা। যাই হোক, আর এখানে এই যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, এইবার আমি দেখিয়ে দেবো, দেখ ক্যামেরার পেছনে ওরকম আর সামনে ভদ্র। হ্যাঁ,
আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এখানে একটু টমেটো কুচিয়ে নিয়েছি, আর এখানে আমার আটা মাখাও হয়ে গেছে। আর এই সব কাজ করতে গিয়ে ঘেমে গেছি পুরো। এখন এটা খুলবো, গরম লাগছে, ওয়েদারটা এমন পুরোপুরি জাকিয়ে শীত পড়েনি। আর মানে সন্ধ্যাবেলা উঠে দেখছি শীত শীত করছিল, এটা বললাম। এখন এইসব কাজ করতে গিয়ে এখন গরমে ঘেমে গেছি, পুরো এই জায়গাটা ঘেমে গেছে। এখন খুলবো এটাকে, গরম লেগে গেছে। আজকে সোমবার, তো সোমবার করেই তো এখন বিছানা চাদরটা পাল্টাচ্ছি। আগে না মঙ্গলবার ছিল, তো সেই মঙ্গলবারটা এদিক ওদিক করে সেটা সোমবারে এসে পড়েছে। তো সকালবেলা না পাল্টানোর সময় পাচ্ছি না। শীতের বেলা দেখতে দেখতে কীভাবে যে বিকেল হয়ে যাচ্ছে, খেয়ে দিয়ে উঠে সমস্ত কাজকর্ম সেরে যখন বিছানায় উঠছি তখন আর রোদ নেই, মানে সমস্ত জানলা টানলা দিয়ে তারপর উঠছি। মানে ওই সময়টা তো প্রচণ্ড মশা ঢোকে। আর এই কদিন ছিল কি 4টে সাড়ে 4টে পর্যন্ত রোদ ছিল। ও মা, এখন দেখছি 3টে সাড়ে 3টে বাজতে না বাজতেই রোদের তেজ একেবারে কমে গিয়ে মনে হচ্ছে না বিকেল হয়ে গেছে। তো যাই হোক, শীতের এই জিনিসটাই ভালো লাগে না যে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। গরমকালে তো অনেকক্ষণ পর্যন্ত 7টা পর্যন্তও, আমি 7টার সময়ও সন্ধ্যা দিয়েছি মনে আছে, এত দেরি করে সন্ধ্যা হয়। কিন্তু শীতকালে আবার একদম তাড়াতাড়ি, মানে 5টা বাজতে না বাজতেই একদম সন্ধ্যা হয়ে যায়। যাই হোক, তো এই এখন চাদরগুলো পাল্টাচ্ছি, কারণ সকালের দিকে নানা কাজের মাঝখানে সময় হচ্ছে না। সন্ধ্যাবেলার দিকে তো অতটা কাজের চাপ থাকে না, শুধু রাতের রান্নাটা থাকে, আর কিছুই না তেমন একটা। আর কিছু জামাকাপড় ভাঁজ করা থাকে টুকটাক। তো এই জন্য ভালো না, চাদর টাদর পাল্টানোর কাজটা সন্ধ্যাবেলায় করব। সকালবেলা অত তাড়াহুড়ো নিয়ে মাথায় চাপ নিয়ে দরকার নেই। আমার ভিডিও এডিটেরও কাজ থাকে সকালের দিকে, তার থেকে রান্নাবান্নাও থাকে, ঘরের আলাদা কাজকর্ম থাকে, সকালের রান্না দুপুরের রান্না। কাজেই এই কাজটা সন্ধ্যাবেলা ফ্রিভাবে করব। রাতের রান্না শুধু করতে আর কতক্ষণ লাগে। তার মধ্যে ওদিকে সমস্ত কিছু গুছিয়ে রেডি করেই এসছি। মানে সন্ধ্যাবেলা আর তোমাদের সাথে কিছু ভিডিও করা হয়নি। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব কুচিয়ে রেখেছি, তারপর ডালটাও সেদ্ধ করে রেখেছি, আটাও মেখে রেখেছি। মানে এখন জাস্ট গিয়ে নাড়াচাড়া করব। তো এই ঘরেরটা হয়ে গেল, এবার ওই ঘরে যাব। তাতানকে বললাম তুই এবার এই ঘরে আয়, আমি ওই ঘরে চাদরটা পাল্টে নিই। তো ওই জন্য ওই ঘরে চলে গেছে, এবার এই ঘরের চাদরটা পাল্টাবো। আর এই ঘরের ম্যাট্রেসটা খুব ভালো, বিশ্বাস করো। যেমন মানে বিছানায় উঠলে না যার ঘুম আসে না তারও ঘুম আসতে বাধ্য, মানে একদম গ্যারান্টি আর কি। ইন্দ্র বলে তো, বলে এখানটা বসলেই না আমার চোখ জুড়িয়ে আসে, এত আরাম লাগে। এই বিছানাটা বসলে না উঠতে ইচ্ছা করে না, মনে যেন শুয়ে পড়ি আস্তে আস্তে, এত আরাম লাগে। কিন্তু এই ম্যাট্রেসটা আমার বেডের থেকে দেখো সামান্য একটু বেরিয়ে আছে, আলমারির দিকটা তাকাও, শেষের দিকে একটু জাস্ট বেরিয়ে আছে। আসলে এটা না অনলাইন থেকে আনা হয়েছিল বলতে এটা আমি আনিনি, এটা আমার একটা ব্র্যান্ড প্রমোশন থেকে আমাকে পাঠানো হয়েছিল। তো আমাকে বেডের সাইজ আমার কাছে জিজ্ঞাসা করেছিল, আমি বলেছিলাম, কিন্তু ওরা কি বুঝেছে জানি না, ওরা এই সাইজটা পাঠিয়েছে নাকি নেই জানি না, ওদের কাছে একটুখানি বেড়ে আছে সাইডে, মানে সামনের দিকে। তার জন্য কি হয়, একটাই অসুবিধা হয়, কোনো চাদরই ঠিকঠাক মতো সেট হয় না। এই দেখো এখানে যতই টানছি আসছেই না। তবে হ্যাঁ, এক একটা চাদর দেখবে বিশাল বড় বড় সাইজের, ওই 2-3টে চাদর আছে আমার কাছে অনেক বড় বড়, দুটোই মনে হয়, হ্যাঁ ওইগুলো এই খাটে ঠিকঠাক হয়ে যায়। এছাড়া বাকি চাদরগুলো এরকম আর্ধেক উঠেই থাকে, টেনে টেনে আনা যায় না, এদিকে টানতে গেলে আবার ওদিক থেকে বেরিয়ে যাবে। আর আরও কিছু কিছু ছোটো সাইজের চাদর আছে, সেগুলো শুধু ওই ঘরে পাতার জন্যই রেখে দিয়েছি, এই ঘরে তো হবেই না। তো এই জিনিসটাই একটু লাগে যে কোনো চাদর ঠিকঠাকভাবে সেট হয় না, এত মোটা, তাই বলে যে খুব নরম ঘাড় হাত পা ব্যথা হয়ে যাবে তা কিন্তু নয়, এটা কিন্তু অর্থোপেডিক ম্যাট্রেস। তো দেখি যদি সম্ভব হয় আমি প্রোডাক্ট ট্যাগ করে দেবো, নিতে পারো, খুব ভালো। ঘাড় পিঠ ব্যথাও হবে না, প্লাস এটা হচ্ছে তোমার ওই যে হয় না, একজন শুয়ে আছে আরেকজন যদি পাশ থেকে একটু নড়াচড়া করে অসুবিধা হয়, ডিস্টার্ব ফিল হয়, এটা হচ্ছে ডিস্টার্ব ফিল হবে না। মানে একজন যদি পাশে নাড়াচাড়া করো তাতেও কোনো মালুম হবে না আর কি। ভালো জিনিসটা, আমার তো খুব পছন্দ। এই খাটে মানে শুতে যে কী আরাম লাগে কি বলবো। তো যাই হোক, ওদিকে দুটো ঘরের হয়ে গেল বিছানা চাদর পাল্টানো। আর এইসব চাদর পাল্টানোর তো না এত ফ্রেশ ফিল হয় কি বলবো। নতুন কাচা ধোয়ার পর যেটা মানে সার্ফের একটা সুন্দর গন্ধ, ফ্রেশ একটা গন্ধ, এত ভালো লাগে। তো যাই হোক, সোফার কভারটাও অনেক দিন হয়ে গেছে, হলো না একটু চেঞ্জ করেই ফেলি। সোফার কভারটা প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করি না, ওই মোটামুটি তোমার ওই 1 মাসের মতোই রাখি। কেননা সোফার কভার তো সেরকম খুব একটা নোংরা হয় না, আর এটা বেশি কাচলে এগুলো আবার বানাতে হবে অর্ডার দিয়ে। কেননা চাদর না হয় কিনে ফেললাম হয়ে গেল, কিন্তু এগুলো না অর্ডার দিয়ে বানাতে হয়েছিল, 3টে কভার একসাথে বানানো হয়েছিল, এটাই অল্টারনেট করে লাগাচ্ছি। তো বেশি কাচা ধোয়া করলে আবার প্রবলেম, আর খুব একটা নোংরা হয়ও না, আমি উল্টে পাল্টে দিই মাঝে মাঝে একটু। ওই 1 মাসের মতো একটা কভার রাখি, তারপর চেঞ্জ করি, কুশন কভার আর এই সোফার কভারটা আর কি। তো এটা করলেই এখনকার মতো আমার কাজ সারা হয়ে যায়। আর তারপরে যাব রান্নাঘরে, আর রান্নাঘরে তড়কা করবো আজকে, আর রুটি করব। কিন্তু তড়কাটা যেরকম করি সেইভাবেই করছি,
নর্মালি যেরকম পেঁয়াজ আদা রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা সাদা তেলের মধ্যে ভাজা ভাজা করে নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে টমেটোও দিয়েছিলাম। তারপর তরকাটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামানোর আগে একটু কসুরি মেথি দিয়ে নামিয়ে দেবো। এই হচ্ছে নর্মাল তরকা, কিন্তু এটাকে আমি আজকে একটু অ্যাবনর্মাল বানাবো। সেটা আমাদের ইন্দ্রবাবুর বুদ্ধিতে আমাকে বললো তাতানের জন্য তুলে রেখে আমাদের জন্য যেটা করবে সেটা হচ্ছে এগ তো দেবেই, তার সাথে সাথে খাসির মাংসের যে ঝোল আছে সেখান থেকে 2-3 হাতা ঝোল দেবে। তাই বললাম হ্যাঁ, দোকানেও তো দেখেছি তরকা যারা কারা তারা মাংসের ঝোল দেয়, বেশ ভালো টেস্ট হয়। তো বললাম তাহলে ঠিক আছে। তো তাতানের জন্য বেশ খানিকটা তুলে রেখেছি, আর এটা আমার আর ইন্দ্রর জন্য ডিম ভুজিয়া করে নিয়েছি। তার মধ্যে যেটা তুলে রেখেছিলাম এক্সট্রা তরকাটা মানে আমাদের জন্য, সেটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দেখো মোটামুটি অল্প একটু মাংসের ঝোল দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে দেবো। বিশ্বাস করো তরকার স্বাদ যেন দ্বিগুণ হয়ে গেছে, ভীষণ ভালো লাগছে। ইন্দ্র বলছে তো খুব ভালো লাগছে, মানে অন্যদিন যেরকম খাই তার থেকে খুব ভালো লাগছে, কিন্তু সব সময় তো এরকম মাংসের ঝোল থাকে না। এবার তরকা করবো বলে যে আলাদা করে মাংস রান্না করব সেটাও পসিবল না। দোকানে করে, দোকানে বিক্রি করবে বলে সেই উদ্দেশ্য করে, কিন্তু আমার তো ঘরে সেটা সম্ভব না। তো এবার এটা মাংসের ঝোল যেহেতু রয়েছে তাই জন্য এটা করতে পেরেছি। তো তাতানকে আর এটা বলিনি, তাহলে আর আমাদের সাথে খেতেই বসতো না। শুধু জানে ডিমটা দিয়েছি, অতটাই করছে না যে হ্যাঁ তোর জন্য আলাদা তুলে রেখেছি, তাই জন্যই খেতে বসেছে একসাথে। তো আগে ওদেরকে গরম গরম রুটি করে দিয়ে তারপরে আমি গরম গরম রুটি নিয়ে আমিও খেতে বসবো। আমারও ভীষণ ভালো লেগেছে, করে দেখতে পারো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।